إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة آمنت بالله الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকর যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে হায়াত তয়্যিবা দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান রূপে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বিষয়বস্তু হচ্ছে নামাজ সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। এখন নামাজ প্রতিষ্ঠিত করলে সকলেই একসাথে একযোগে জামাতের সাথে নামাজ পড়তে হয়, এটা হচ্ছে প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন যে নামাজ তোমাদের জন্য সমস্ত অশুভ অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে ফিরাই রাখে। তাহলে বলতে পারেন যে হুজুর, যে নামাজ তো পড়ে অনেকেই, কিন্তু তারপরে তো অন্যায় কাজ করে। নামাজ পড়ে অনেক এরকম অন্যায় কাজ ছাড়তে পারে, ঘুষ ছাড়তে পারে না, সুদ ছাড়তে পারে না, এইভাবে অন্যায় কাজ ছাড়তে পারে না, বেপরদায় ছাড়তে পারে না, বেনামাজি ছাড়তে পারে না, এইভাবে অনেক কিছু ছাড়তে পারে, অন্যায় কাজ থেকে সবাই ছাড়তে পারে, তারা তো করে নামাজ পড়ে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামাজটা ঠিক মতন হচ্ছে। তাহলে ওই ব্যক্তির নামাজটা ঠিক মতন যদি হইতো, মনোযোগ সহকারে যদি হইতো, আল্লাহকে ভয় করার সাথে যদি হইতো, তাহলে এই নামাজটা তার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসছেন, সাহাবী আরেকজনকে নিয়ে আসছেন, বলতেছেন যে তুমি নামাজ পড়ো। হুজুর আমি নামাজ পড়বো, কিন্তু একটা অন্যায় কাজ ছাড়তে পারবো না। হ্যাঁ তুমি ঠিক আছে নামাজ পড়ো। তখন সাহাবাইগণ জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ, যে সে ব্যক্তি তো অন্যায় কাজ করবে আর নামাজ পড়বে, তাহলে কিরকম হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ব্যক্তি হয়তো নামাজের পরিবর্তে সে ভালো কাজ করবে, ওর থেকে ফিরে আসবে, হিদায়াত পাবে। নামাজ পড়তে লাগবে। আমরা অনেকেই আমরা বলি যে অন্তর ঠিক, তা সব ঠিক। আসলে অন্তর ঠিক কিরকম ঠিক? অন্তরটা তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার হুকুম করছে নামাজ পড়ো জামাতের সাথে, আল্লাহ তাআলা হুকুম করছে তোমরা, আল্লাহ তাআলা যখন ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যদি বড় হয় সব কিছু থেকে, আমার ব্যবসা বাণিজ্য থেকে, আমার চাকরি বাড়ার থেকে, আমার সমস্ত বই খাত থেকে, জমি থেকে, সবকিছু থেকে আল্লাহ সবচেয়ে বড়। যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তুমি কি করো? নামাজের জন্য আসো। হাইয়া আলাস সালাত, তুমি নামাজের জন্য আসো। তাহলে নামাজ পড়লে কি হবে? হাইয়া আলাল ফালাহ, তুমি নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, দুনিয়া আখিরাতে সব জায়গা কল্যাণ হবে। এজন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ে এমন ভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূল নামাজ পড়েছি। এখন ভাই নামাজ আছে মাগরিবের নামাজ 3 রাকাত, এখন যদি আমি মনে করি 4 রাকাত নামাজ পড়ব, তাহলে কি নামাজটা কি হবে? নামাজটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাল্লু, নামাজ পড়ে এমন ভাবে যেভাবে আমি নামাজ পড়ি সেইভাবে।
যে এমন ভাবে নামাজ পড়ো যে নামাজটা আমি যেভাবে পড়ি, যদি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ি, 4 রাকাত থেকে 5 রাকাত পড়ি, এভাবে নামাজের ভিতরে যদি আমার সুন্নত তরিকা নামাজ হলো না, আমার নামাজটা মনোযোগী হইল না, আমার নামাজটা যদি ঠিক মতন না হইলো, তাহলে তো আল্লাহ রসুলের এরকম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মসজিদে মধ্যে দেখতেছেন এক ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজের মধ্যে সে ভুল করতেছে, নামাজ অশুদ্ধ হয়ে যাচ্ছে। তখন সেই ব্যক্তিকে বলতেছে, আসো তুমি আবার নামাজ পড়ো। আবার যখন নামাজ পড়লো আবার এখন ভুল করতেছে, নামাজের ভিতরে নামাজ হচ্ছে না নামাজের মতন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছে, আবার নামাজ পড়ো যাও। তখন আবারও নামাজ পড়লেন, কিন্তু আবারও ভুল করতেছেন, আবারও নামাজ হচ্ছে ঠিক মতন। তখন ওই ব্যক্তি আসিয়া বলতেছে, হুজুর আমাকে নামাজটা শিখাই দেন, কিভাবে নামাজ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা ইজমান কিভাবে তারা কি করছেন, যে হুজুর আমাকে এইটা শিখাই দেন, আমাকে একটু জানাই দেন, আমাকে। আর আমরা তো আমাদের 4টা সূরাও ঠিক মতন হয় না, 4টা দোয়াও ঠিক মতন পারি না, আত্মায়াতুল দুরূদ শরীফ দোয়া মুসরা দোয়া কোনো ঠিক মতন পারি না, অনেকেই পারি না, তাও শুদ্ধ হয়। এজন্য আমাকে আপনাকে কি করতে হবে, এখন তো নবী ওলি নাই, নবী রাসূল নাই, এখন তো আলেম ওলামারা, আলেমের কাছে যাইতে হবে, নামাজটা শুদ্ধ করতে হবে, কোরআনটা শুদ্ধ করতে হবে, এইভাবে ইমানটা শুদ্ধ করতে হবে আলেমের কাছে আসতে হবে। লজ্জার তো কোনো কাম নাই, লজ্জা যদি করেন দুনিয়ার বুকে, আপনার কোটি মানুষ আখিরাতের মধ্যে কোটি মানুষ যখন বান্দা থাকবে, ওই সময় যখন বলবে, এই বান্দা তুমি নামাজ পড়ো না কেন, তুমি এ করো নাই কেন, আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমাকে এরকম ব্যবসা বাণিজ্য দিছিল, আমাকে মন্ত্রিত্ব দিছিলে। ওজন পেশ করবে, কি করবে, ওজন পেশ করবে, ওজন পেশ করে বলবে যে আল্লাহ আমাকে মন্ত্রিত্ব দিছিলে, আমাকে নেতা বানাইছিলে, কিন্তু আমি আমার চুলের মধ্যে এরকম চুলকাই হয়েছে, কিন্তু আমি চুলকানোর সময় পাই নাই। আল্লাহ তোমার হুকুম পালন করবো কেন, বাসুলাইমা দাদ মলক সরারি সুদমতি এতে মাশাও পরি। তখন আল্লাহ তাআলা এরকম বলবেন, সুলাইমান আলাইহিস সালামের সামনে আসিয়া এরকম বলবেন যে, সুলাইমান তুমি কি করো। সুলাইমান আলাইহিস সালাম সে বাচ্চা ছিল, বিশ্বের বাচ্চা ছিল, তারপর সে আমার হুকুম মান্য করি নাই, সে আমার হুকুম মান্য করেছে। ফেরেশতারা এই নেতা ঠিক মতন নামাজ পড়ি নাই, হুকুম মতন আমার করি নাই, করলে করতে পারত, এই মন্ত্রিত্ব করলে করতে পারত, কিন্তু সে অলসতা করেছে, সে পড়ে নাই। অনেক মানুষ এরকম ওজন পেশ করবে, আল্লাহ আমাকে অনেক সন্তানাদি দিয়েছিলেন, আল্লাহ অনেক কিছু দিয়েছিলেন, ব্যবসা বাণিজ্য দিয়েছিলেন, অনেক কিছু দিয়েছিলেন, আল্লাহ তোমার সময় পাই নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়াকুব আলাইহিস সালাম